এই জন্য কোরআন বিশ্বনবীর উপর নাজিল হয়েছে। 40 বছর পর্যন্ত বিশ্বনবীর কোনো শত্রু ছিল না, কিন্তু যখনই কোরআন এসেছে তখনই বিশ্বনবীর শত্রু বেড়ে গেল। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, তার মানে বোঝা যায় যার ভেতরে কোরআন আছে তার শত্রু আছে, যার ভেতরে কোরআন নাই তার শত্রু নাই। কিন্তু আমরা সব সময় কোরআনের সাথে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেখানে কোরআন আছে সেখানে আমরাও আছি, যেখানে কোরআন নাই সেখানে আমরাও। বুঝেছেন? আনসার করেন, কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কি কৌশল, এই বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে কোরআনের বিরুদ্ধাচরণ যারাই করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও কৌশলে সাজা দিয়েছেন। আর যারা কোরআনের পক্ষে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে একটু দেরি হলেও আল্লাহর ইজ্জত সম্মানিত করেছেন। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা, কোরআন থেকে কথা বললে আমি ব্যক্তির বিরুদ্ধেও চলে যেতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ পড়েন। এজন্য আমার ভাইয়েরা, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের গুরুত্ব যারা বুঝেছে তারা কোরআন শিখেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বৃদ্ধ বয়সেও কোরআন পড়া শিখেছেন, কারণ তারা কোরআনের গুরুত্ব বুঝেছেন, কোরআনের মর্ম বুঝেছেন। ঠিক কিনা বলেন? শুধু কি কোরআন বুঝেছেন, শুধুমাত্র কোরআন শিখেছেন? বিষয়টা এমন নয়, কোরআন তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। ঠিক কিনা? এজন্য হুজুররা ওয়াজ করে, কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, তাকালেও। এ কথা বলে না কেন? ওয়াজ করে কি না? কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, তাকালেও সওয়াব, কোরআন রাখলেও সওয়াব। কিন্তু যখন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন তখনই গুজামিল। এ কথা বলেন না কেন? তখনই বিপদ। কারণ কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে দুর্নীতি করার সুযোগ, টেন্ডারবাজি করার সুযোগ, চাঁদাবাজি করার সুযোগ আছে। বলেন আছে? আছে। কানাডার বেগম পাড়ায় প্রাসাদ বানানোর সুযোগও নাই। এজন্য কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, রাষ্ট্র পরিচালনা করলেই বিপদ। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন আমরা রান্নাঘর থেকে শুরু করে মেম্বার অব দ্য পার্লামেন্ট, সব জায়গায় আমরা কোরআনের বাস্তবায়ন চাই। রাজি আছেন তো মুসলমান? চিল্লা আওয়াজ করে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, এ কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আমরা দেখলাম যে যখনই কোনো কোরআনের আইন বাস্তবায়ন করতে যাওয়া হয়, এই বাংলাদেশে কত আইন সংসদে পাশ হয়, কিন্তু এই পর্যন্ত দেখছেন কোনো সময় কোরআনের আইন পাশ হয়েছে? দেখছেন কখনো? কেন হয় নাই? কারণ চাঁদাবাজি, টেন্ডারবাজি করার সুযোগ নাই। এ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় স্বাধীনতার পর থেকে যেই কয়টা এসেছে সব অধিকাংশ ছিল চোর আর বাপ্পা, ডাকাত। কথা বলেন না কেন? এখনকার এগুলা পরে বোঝা যাবে, কারণ মানুষ যখন তার কর্মে থাকে তখন ভালোটা আর মন্দটা এটা বিচারের সুযোগ হয় না। কিন্তু যখন কর্ম থেকে ফারেক হয়ে যায়, ভালোটাও প্রকাশ পায়, মন্দটাও প্রকাশ পায়। এজন্য এখনকার এগুলো কি এটা পরে বোঝা যাবে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা গোপন রাখো আমি সেটা প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করি। ওই চাচা কই যাচ্ছেন? এই আঙ্কেল কই যাচ্ছেন আপনি? এদিক তাকান, মোবাইল হাতে নিয়ে। কোথায় যাচ্ছেন উনি? পান খাওয়ার জন্য যাচ্ছে। পান তো এখানে একটা দিয়ে যাইতেন, ওঠা বসা করলে ডিরেক্টলি ছেড়ে দিব। এখন ওঠা বসা ওই যে যদি ওপরে পড়ে তাহলে তো মাথা নয়া চলে যেতে হবে, সুযোগ নাই তো। কথা বলেন না কেন? বসেন, আসা যাবে, বসা যাবে, কিন্তু ওঠা যাবে না আর যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? না, এগুলো আপনি 1.5 ঘন্টার জন্য আপনি রাখতে পারবেন না, তো আপনি পুরুষ হয়েছেন না? এগুলো আমারে শোনায়েন নাই, ফিরিস্তি শোনায়েন না। আমরা বহু দেশ বিদেশে অসুবিধা থাকে, ছুটি নেন। আপনি একজন উঠতেছেন, 10 জনের আপনি নষ্ট করবেন। আপনার একজনের দেখা দেখে আরো কয়েকজন উঠবে। এগুলো বলবেন না চাচা, আপনাদের ভালোর জন্য, আপনাদের প্রোগ্রামের সুশৃঙ্খলার জন্য এটা বলছি। ওই আপনারা ফিরিস্তি শোনায় বলবেন না, এরকম না। আমি আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি। হয়তো কেউ উঠলে এটা হয়তো দুষ্টামির সরে আমরা বলতে চাই, কিন্তু না, এটা আপনাদের জন্য, এটা আপনাদের জন্যই, জাস্ট আপনাদের ভালোর জন্যই বলা। ঠিক না? আপনাদের সাথে তো কারো আমার রাগ, গোসা, আগে কোনো ঝামেলা এগুলো আছে নাকি? আপনাদের ভালোর জন্য, এটা আপনারা কষ্ট নেবেন না। আল্লাহ সহি সমাজ দান করুক, বলেন আমিন। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন,
আল্লাহ বলেছেন তোমরা যেটা গোপন রাখো আমি সেটা প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করি। এজন্য নবীদের যত গোপনগুলো ছিল সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কি কাজ করেছে রুমের ভেতরে, এগুলো আমার জানার কথা ছিল না আমাদের, কিন্তু আল্লাহ এটা কোরআন আল কারীমে প্রকাশ করে দিয়েছেন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে কি অবস্থায় প্রবেশ করেছিল, কোন অবস্থায় ছিল, আবার কিভাবে বের হয়েছে, সবগুলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরলেন। ফেরাউন আল্লাহর সাথে কি বান্দরামি করেছে সবগুলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। নমরুদ আল্লাহর সাথে কি বান্দরামি করেছে সবগুলো কোরআনে তুলে ধরে আমাদেরকে জানিয়ে দিলেন কে? আসতে বলবেন না কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। এজন্য আমার ভাইরা, এ কোরআন এমন এক দামি কিতাব, এই কোরআনের প্রথম কথাই হচ্ছে ইকরা, পড়ো। দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও। এ কথা বলেন না কেন? দুনিয়াতে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আবার আখিরাতে যেও পড়তে হবে, কারণ দুনিয়ার পড়াই শেষ নয়। আখিরাতে যেও বলবে আল্লাহ একটু বড় নাও, এটা তোমার কিতাব, একটু খইলা পড়ে দেখো। দুনিয়াতে যা কিছু করেছ, যতজনের উপর অন্যায় করেছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, নাও আজকে তোমার কিতাবটা পড়ে দেখো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রিড ইউর বুক, ইউ ডু এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। পড়ো তোমার বই, আল্লাহ পড়ে দিবেন আপনার কিতাব। এ কথা বলেন, আল্লাহ পড়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এসে পড়ে দিবে বিষয়টা এমন নয়, বরং আপনার কিতাব আপনিই পড়তে হবে। দুনিয়াতে যত কাজ করেছেন, যত অন্যায় করেছেন, জুলুম করেছেন, যত কিছু যা করেছেন সব কিছু আপনার নিজেকেই পড়তে হবে। আল্লাহ পড়ে দিবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এসেও পড়বে না, আপনাকে পড়তে হবে। আমি বিষয়টা যখন রিসার্চ করলাম, আমি যখন এটা খুলে তাফসীর পড়লাম, পড়া শুরু করে দিলাম, আমি বড় অবাক হয়ে গেলাম। আল্লাহ বলেছেন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, মানুষের পাপের ব্যাপারে কে কি পাপ করেছে এটার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করা হবে না। আপনি কি পাপ করেছেন এটা আপনাকে জিজ্ঞেস করা হবে না, যে তুমি তোমার যৌবনকালে বৃদ্ধ বয়সে এই দিনে কি কাজ করেছো, এগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে। আমি বড় অবাক হয়ে গেলাম, কমপ্লিটলি সারপ্রাইজ হয়ে গেলাম। কাউকে জিজ্ঞেস করা হবে না কি পাপ করেছ। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মুজরিমদের কপাল দেখে আল্লাহ চিনে নেবেন। মুজরিম বলেছেন, মুমিন বলেন নাই, তার মানে আপনার কপালে চিহ্ন উঠে থাকবে আপনি কি কাজ করেছেন, এগুলো কপাল বলে দিবে। আল্লাহু আকবার বলবেন। মুজরিম কেন বললেন আল্লাহ? কপাল দেখে চিনবেন। এটা কেন বললেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পুরো অল বডিতে তো আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোর কথা বললেন না, কিন্তু কি বলেছেন? আরো জোরে আওয়াজ করে বলেন, কি বলেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? ফিস কথা বলতেছেন যেন। সবাই আমার দিক তাকান, হাতগুলো উপরের দিক ওঠান, মুঠ করেন, ছেড়ে দেন, আবার মুঠ করেন, আবার ছেড়ে দেন। ডান হাত বাঁ দিকে নেন, বাঁ হাত ডান দিকে দেন। হাত নামান। আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, তবে বেশিক্ষণ যখনই আপনাদের বেশি কষ্ট হয়ে যাবে কষ্ট দিব না, ছেড়ে দিব ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ কি বলেছেন? মুজরিম বলেছেন, মুজরিমদের কপাল দেখে আল্লাহ চিনবেন। এই পুরো অলবডিতে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আল্লাহ কপালের কথা কেন বললেন? বিষয়টা নিয়ে যখন আমি গবেষণা করলাম, আমি যখন চিন্তা করলাম, তাফসীরের কিতাবগুলো খুলে আমি যখন দেখলাম এই পুরো দুনিয়াতে, আমি বিষয়টা নিয়ে যখন ভাবলাম, আমার চিন্তা আসলো এই পুরো দুনিয়াতে হার্টের বাল্ব নাই এমন মানুষ আপনারা দেখেছেন কিনা? কথা বলেন। হার্টের বাল্ব নাই, অর্থাৎ হৃৎপিণ্ড, মাঝে মাঝে বলে না যে হার্টের রিং বড়াইছে, এটা বলে না, এরকম মানুষ আপনারা দেখেছেন? কথা বলেন, দেখেন নাই? এক হাত নাই এরকম মানুষও দেখছেন? দুই হাত নাই এরকম মানুষ দেখছেন? দুই পা নাই এরকম মানুষও দেখছেন? কান নাই, এক চোখ নাই, নাক নাই, এরকম মানুষও দেখছেন? এটাও দেখেছেন, কিন্তু কপাল ছাড়া কোনো মানুষকে আপনারা পৃথিবীতে দেখেছেন? আরো জোরে আওয়াজ করে বলেন, দেখেছেন? এজন্য আল্লাহ বলেছেন মুজরিমদের কপাল দেখে চিনবেন।
এই কপালে চিহ্ন থাকবে। কোথায় গিয়ে কপাল দিয়ে সিজদা করেছো এটাও কপালে চিহ্ন উঠে যাবে। এই কপাল দেখে দেখে চিনবেন কোথায় যে কয় টাকার বিনিময়ে বিক্রি হয়েছ, কোথায় যে রাত্রিবেলা 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিক্রি হয়েছ, এটাও কপালে উঠে যাবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ মুজরিম বলেছেন, কিন্তু মুমিনদের ব্যাপারে চমৎকার শব্দ চয়ন করেছেন। মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা আল্লাহর কাছে মুমিন বান্দা হতে চাই, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ যেন আমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। কত ভালো নসিব আমাদের, কত কপাল ভালো আমাদের। আমরা কি এমন এক আল্লাহ পেয়েছি। আল্লাহর সুন্দর নামটাই আল্লাহ তাআলা, যেই মূল নামটা, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? এ ছেলেপেলেরা উঠতেছো কেন? তোমরা বিশৃঙ্খলা করতেছো কেন? আল্লাহর সুন্দর নামটাই আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। হিন্দুরা আল্লাহ পায় নাই, হিন্দুরা পেয়েছে কি? ভগবান। খ্রিস্টানরা আল্লাহ পায় নাই, খ্রিস্টানরা পেয়েছে কি? ঈশ্বর। বৌদ্ধরা আল্লাহ পায় নাই, বৌদ্ধরা পেয়েছে কি? গড। ইহুদিরা আল্লাহ পায় নাই, নাসারারা আল্লাহ পায় নাই, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য মায়ের পেটে যখন থাকেন, মায়ের পেট থেকে যখন বের হন, তখনও আল্লাহর নাম আছে না নাই? বাচ্চা যখন চিৎকার করে ওঠে, তখনও আল্লাহু আকবার আছে না নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার যখন মারা যাবেন, মরণের সময় আল্লাহ আছে না নাই? কবরে রাখার সময় আল্লাহ আছে না নাই? কি বলে রাখতে হয়? কথা বলেন। কবরে রাখার দোয়াটা আপনারা পারেন? কি বলে রাখে? পারেন আপনারা? কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলিল্লাহর মিল্লাতে কি করলাম? রাখলাম। তো যারা আল্লাহর দল করেছেন, আল্লাহর আদেশ নিষেধ হুকুম মেনে চলেছে, তাদেরকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু যারা আল্লাহর দল করে নাই, যারা টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, অমুক নেতার দল করেছে, বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যেদিন বলছে দেখা যায় 2 দিন পরে তোমার নেতা কট খেয়ে যায়। এ কথা বলেন কেন? এজন্য যারা শয়তানের দল করবে, তাদেরকে কবরে রাখা হবে বিসমিল্লাহ বিসমি শয়তান আলা মিল্লাতি অমুক নেতা। চোর, বাটপার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চরিত্রহীন, এ কথা বলেন কেন? এজন্য আমরা দুনিয়াতে কার দল করব? আল্লাহর দল করব, যাতে করে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে যেন রাখা হয়। এজন্য আমার ভাইরা, পৃথিবীতে দল শুধু একটাই, সেটা হচ্ছে আল্লাহর দল। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা মুমিন বান্দা হতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহরে দেখা দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান। তাইলে সবাই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। এবার আসেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কিছু কোয়ালিটি আমাদেরকে ভেতরে ধারণ করতে হবে, কিছু বৈশিষ্ট্য আমাদের ভেতরে ধারণ করতে হবে। চমৎকার বৈশিষ্ট্যগুলি আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। এই কোরআন আল কারীমের চমৎকার একটি সূরা, যেই সূরার মধ্যে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য আছে, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য আছে। সেই চমৎকার সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। কি নাম? জোরে আওয়াজ করে বলেন, কি নাম? সূরাতুল ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি যখন ফুরকান বুঝবেন, তখন হক কোনটা বাতিল কোনটা সেটা সূর্যের আলোর জলজলে আলোর ন্যায় আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, ঠিক কিনা? কোনটা ডান ব্লক সেটা আপনি বুঝে যাবেন, কোনটা বাম ব্লক, ডানপন্থী আর বামপন্থী বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন, ঠিক কিনা? এজন্য সূরাতুল ফুরকানে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন, আমার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো, আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো, আমার মুমিন বান্দারা হলো তারা যারা অহংকার করে না, জমিনের মধ্যে অহংকারী হয়ে চলাফেরা করে না, যারা বিনয়ী হয়, ভদ্র হয়, নম্রভাবে জমিনের মধ্যে চলাফেরা করে, যারা অহংকারী হয় না। আমাদের মধ্যে কত ধরনের অহংকার, কেউ করে টাকার অহংকার, কেউ করে ধন সম্পদের অহংকার,
কেউ করে ছেলেপেলের অহংকার, কেউ করে ক্ষমতার অহংকার, আবার কেউ করে জ্ঞানের অহংকার। কথা ঠিক না? কোন ধরনের অহংকার এটা মুমিন বান্দাদের শোভা পায় না। আল্লাহ বলেছেন আল কিবরিয়া রিদাইম, অহংকার হলো এটা আমার চাদর। যে অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। এজন্য যারা অহংকারের নামে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে তাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির অপেক্ষা করতে হবে। এজন্য জ্ঞানের অহংকার করবেন না। জ্ঞান আপনি পান তো বিনয়ী হয়ে যান, কারণ এই জ্ঞান আপনাকে আল্লাহ দিয়েছেন। আবার এই জ্ঞান আপনার কাছ থেকে আল্লাহ ছিনিয়েও নিতে পারেন। কথা বলেন না কেন? আবার এই ছোট্ট জীবনে বহু জ্ঞানী মানুষকে আমি পাগল হতে দেখেছি। আপনারা কি দেখেছেন? বহু জ্ঞানী মানুষকে আমি পাগল হতে দেখেছি। জন্য জ্ঞান আপনি পান তো বিনয়ী হয়ে যান, কারণ এই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়ে আল্লাহ তাআলা পাগলও বানায় দিতে পারেন। ঠিক না? এজন্য টাকা পয়সার অহংকার করবেন না। টাকা পয়সা সকালে আছে তো বিকালে নাই। সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা যিনি ফকির বানায় দিতে পারেন, চিল্লায় আওয়াজ করে বলতে হবে তিনি কে? সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না? ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতার জন্য যারা অহংকার করেন, এই ক্ষমতা এখন আছে তো একটু পর নাই, সকালে আছে তো বিকালে নাই, বিকালে আছে তো রাতে নেই, রাতে আছে তো সকালে নাই। কারণ আমাদের ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই, কিন্তু আল্লাহ হচ্ছেন পার্মানেন্ট ক্ষমতাবান। ঠিক কিনা বলেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনিই প্রথম, তিনিই শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। আল্লাহ কি এমন যে 5 বছর পর পর নির্বাচন করতে হয়, মানুষের ধারে ধারে গিয়ে উন্নয়নের কথা শোনাতে হয়? এমন যে আমাকে নির্বাচনে পাশ করাইলে তোমাদের রাস্তাঘাট সব কিছু পাকা করে দেব, আমাকে যদি পাশ করাইতে পারো তাহলে নির্বাচনের পরে তোমরা প্রত্যেক দিন সকালে একবার হলো আমার চেহারাটা দেখবা? এমন আল্লাহকে এমন কথা ফিরিস্তি শোনাইতে হয়? তিনি হচ্ছেন স্থায়িত্ব, তার ক্ষমতা কখনো শেষ হয় না। তিনি পার্মানেন্ট ক্ষমতাবান। আমার আপনার দিকে তাকান, আমাদের কোনো স্থায়িত্ব নেই। ক্ষমতা সকালে আছে বিকালে নাই। আমরা কত অহংকার করি, কিন্তু আল্লাহ এমন ক্ষমতাবান যিনি দুনিয়ার ক্ষমতাওয়ালাকে, সকালবেলা ক্ষমতাওয়ালাকে বিকাল হওয়ার আগেই ক্ষমতা ছাড়া করে এক কাপড়ে দেশ থেকে বিতাড়িত করতে পারে। পাসপোর্ট আর ভিসা ছাড়া পাশের দেশে যে ভাড়াটিয়া থাকা লাগে। কথা বলেন না কেন? আল্লাহ যদি চান বহু ক্ষমতাবানকে বেইজ্জতি করতে পারেন। কথা বলেন না কেন? জিল্লতির মাধ্যমে ক্ষমতা ছাড়া করতে পারেন, জোতা পেটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করতে পারেন। আল্লাহ যদি চান পানির মধ্যে চুবানি দিতে দিতে ক্ষমতাচ্যুত করতে পারেন। কথা বলেন না কেন? আল্লাহ যদি চান তাহলে বিকাল হওয়ার আগেই এক কাপড়ে দেশ থেকে বিতাড়িত করতে পারেন। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কি পার্মানেন্ট ক্ষমতাবান, তার ক্ষমতার শেষ আছে? কথা বলেন, ক্ষমতা শেষ আছে? এজন্য আল্লাহ সূরাতুল বনি ইসরাইলের 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে বিচরণ করো, আমার জমিনের মধ্যে বিচরণ করো, অহংকার করো না। তুমি তো এমন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোমার পায়ের পতাঘাত দিয়ে জমিনকে দাবায় ফেলতে পারবা? আপনার ক্ষমতা আছে পায়ের পতাঘাত দিয়ে জমিন এক হাত দাবানোর ক্ষমতা আছে? পারবেন? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো এমন পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে পারবা না। তো এত লাফাও কেন? একটু কম লাফাও। যারা লাফিয়েছিল তাদের শেষ পরিণতি ভালো হয় নাই। হিস্ট্রি পড়ে দেখো, বায়োগ্রাফি পড়ে দেখো, যারা লাফিয়েছিল তাদের শেষ পরিণতি কখনো ভালো হয় নাই। বহু ইতিহাস আপনারা জানেন। আমি ফেরাউনের হিস্ট্রি পড়লাম, বায়োগ্রাফি পড়লাম। যখন পড়লাম 24 বছরের তাগড়া নওজোয়ান ক্ষমতায় গিয়েছিল ফেরাউন, কখনো ভাবে নাই যে সে ক্ষমতাচ্যুত হবে। 66 বছর রাজত্ব করেছে। কয় বছর? 66 বছর রাজত্ব করেছে। 90 বছরে তার ইন্তেকাল হয়। কিন্তু তার ইন্তেকালটা কোথায় হয়? পানির মধ্যে চুবানি দিতে দিতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন। ফেরাউনরে যখন চুবানি শুরু হয়ে গেল, জাস্ট একটু মেইন পয়েন্টটা বলে দিচ্ছি।
উপরে যায় নিচে যায়, নিচে যায় উপরে ওঠে, বালু খাচ্ছে। এবার ফেরাউন একটুখানি থুতনিটা একটু উপরের দিকে উঠায় আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি তো ঈমান আনলাম, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ও আল্লাহ, আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহ, আমি তো মুসলমান, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি মুসলমান, তারপরও চুবাও কেন? তারপরও কি চুবাও কেন? আল্লাহ বলে আল আল। কোরআনে কিন্তু এই ঘটনা আছে। আল্লাহ বলে আল আল, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আর এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদেরকে জাল দিয়েছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, অন্যায় করেছ। আজ তোমাকে ছাড়বো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আজ তোরে শুধু মারবই না, তোরে আমি শুটকি বানায় ঝুলায় রাখবো কিয়ামত পর্যন্ত। দুনিয়ায় যত ফেরাউনের বাচ্চারা আসে, তোরে দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে। এজন্য আমার ভাইরা, আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বেশি ক্ষমতা দেখিও না, অহংকার করে জমিনে চলাফেরা করো না। সাইয়েদনা লোকমান আল হাকিমের নাম শুনেছেন আপনারা? লোকমান আল হাকিম কোরআন আল কারীমে চমৎকার একটি সূরা তার নামে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সূরাটার নাম কি? সূরাতুল লোকমান। এই লোকমান হাকিম কিন্তু কোনো নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন ওয়ালি ছিলেন। এই লোকমান আল হাকিম তার ছেলেকে কিছু উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান, দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করো, ভদ্রভাবে চলাফেরা করো, বিনয়ী হও, অহংকার করে চলাফেরা করো না। তিনি বলছিলেন ওয়ালাম তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিক ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তার ছেলেকে বলছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট করে কোনো কথা বলো, এটা অহংকারের বহিঃপ্রকাশ। গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট করে। আপনাদের এলাকায় কি এরকম বলে? কথা বলেন, বলে? কারো পা যদি একটু ছোট হয়, খাটো হয়, কারো পায়ে যদি সমস্যা হয়, ওরে কি বলে? কথা বলেন না কেন? ওরে কি বলে? হাতে একটু সমস্যা, চোখে একটু সমস্যা, কানে একটু কম শোনে, ওরে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে কথা বলে। এরকম আপনাদের এলাকায় আছে? আল্লাহ বললেন খবরদার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট করে কথা বলো না। নবীজির এক প্রিয় সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাগুলো ছিল একটু চিকন। হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, তার পায়ের নলাগুলো ছিল একটু চিকন। খেজুর পাড়ার জন্য যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ খেজুর ডালে উঠলেন, সাহাবীরা তার পা দেখে হাসাহাসি শুরু করে দিল। আল্লাহর নবী বললেন খবরদার, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন পাগুলো দেখে তোমরা হাসাহাসি করো না। মিজানের পাল্লায় যদি আমার আব্দুল্লাহর এই পাগুলি রাখা হয়, তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজন বলা হয়ে যাবে। এজন্য কাউকে ছোট করে কথা বলবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না, এটা অহংকারের বহিঃপ্রকাশ। যুবক ছেলেরা যারা আসো, কানগুলো একটু খরগোশের কানের মতো খাড়া করে শোনো। ওই যে হুন্ডা স্পিড একটু দিলেই তুমি স্মার্ট নাও, বরঞ্চ করে মুরব্বীর কাছে যদি যে তুমি একটু হুন্ডার স্পিড দাও, মুরব্বী বয়স্ক লোক, বিভিন্ন রকমের অসুস্থতা তাকে ছেয়ে ধরেছে, চারদিক থেকে অসুস্থতা ঘিরে ফেলেছে, ওই মুরব্বীর সামনে যদি তুমি গিয়ে তোমার হুন্ডার স্পিডটা একটু বাড়ায় দাও, মুরব্বী কষ্ট পেতে পারে। ওই সময়ে তার অন্তর থেকে তোমার জন্য বদদোয়া ছাড়া আর কিছু আসবে না, ঠিক কিনা বলেন? এজন্য যে সকল যুবকরা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আমার এই অভিজ্ঞতায় বলছে, যে সকল যুবকরা অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ না করুক, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয় না, সবগুলো ছিল ওই যে অহংকার করতো, হুন্ডার স্পিড যেন তেনভাবে বাড়ায় দিত। একটু আউলা জাউলা করে চালাইলে নিজের কি মনে করে? স্মার্ট মনে করে। এটা স্মার্ট নয়। গার্লস স্কুলের সামনে গিয়ে হর্ন দাও, হুন্ডার স্পিডটা বাড়ায় দাও, কত বড় সাহস! আবার বলে ঠিক, দেখছেন? এগুলো করে আপনাদের এলাকায়? খবরদার, এগুলো করবেন না। গার্লস স্কুলের সামনে গিয়ে হুন্ডার স্পিড একটু বাড়াই দিতে পারলে তুমি স্মার্ট নাও, কারণ এগুলো করে ছাপড়িরা। কি কারা করে? ছাপড়ি মানে কি? হ্যাঁ, টোকাই না? এটা আমি মাত্র জানলাম যে ছাপড়ি মানে কি টোকাই। আসলে ছাপড়ি মানে কি এটা আমিও জানি না। আমি জানি যে এটা নেগেটিভ একটা শব্দ।
ধরে নিলাম এটাই টোকাই। সাপ্রি মানে কি? এজন্য হুন্ডার স্পিড বাড়ায় দিলেই তুমি স্মার্ট নাও, বরং তুমি কি ছাপড়ি। দেখছেন? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে পারে না, আমিন। এগুলো করবেন। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে, আল্লাহর মুমিন বান্দা হতে চাইলে আজকে থেকে অহংকারী করা যাবে না। নম্রভাবে চলাফেরা করো, ভদ্রভাবে চলাফেরা করো। মুরব্বীদের সামনে গেলে তোমাকে যেন দেখলেই মুরব্বী প্রশ্ন করতে বাধ্য হয় যে এই ছেলেটা কার ছেলে? এটা তো খুব ভালো ছেলে, স্মার্ট ছেলে, ভদ্র ছেলে, নম্র ছেলে, দেখলেই সালাম দেয়। এটা যেন বলে, তার অন্তর থেকে যেন অটোমেটিক্যালি দোয়া চলে আসে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো, পারে না আমিন। আরো জোরে পারে না আমিন। তাইলে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অহংকারী হয় না। কি হয় না? অহংকারী হয় না। জমিনের মধ্যে ভদ্রভাবে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে। এবার আল্লাহর প্রিয় বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য শুনতে রাজি আছেন? কয় নাম্বার? 2 নাম্বার। আল্লাহর কোরআন থেকে চলেন শুনি। আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেকে আছে দেখবেন, আপনি ঝগড়া করতে চান না। আপনি কি করতে চান না? ঝগড়া করতে চান না। আপনি সবসময় ঝগড়া অপছন্দ করেন, আপনি এড়িয়ে যান। কিন্তু কিছু লোক আছে দেখবেন, যদি প্রত্যেক দিনে একটা ঝামেলা না লাগাইতে পারে, একটা গুজামিল যদি না লাগাইতে পারে, কারোর সাথে যদি তর্ক কিংবা ঝগড়া না লাগতে পারে, তাহলে তার পেটের ভাত। এটাকে আপনাদের এলাকায় এই ভাষাটা আছে, আঞ্চলিক ভাষা। তাহলে কি হয় না? তার পেটের ভাত হজম হয় না। কিছু লোক আছে, আপনি ঝগড়া করতে চান না, আপনাকে অলওয়েজ পোক করে ঝগড়ায় নামাতে চায়, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় লিপ্ত হতে চায়। এরকম আছে, তর্ক করে। আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামাম। যারা অযথা তর্ক করে, বেহুদা কথাবার্তা বলে, ঝগড়ায় লিপ্ত হতে চায়, এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে মূর্খ। এদেরকে এড়িয়ে চলবা, এদের সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হবা না। এজন্য যুবক ভাইরা ভালো করে শুনে নাও, একটু ঝগড়া হলে এখন কোথায় ফেসবুকে যে সমালোচনা করে, লেখালেখি করে। আচ্ছা, ফেসবুকের লেখা নিয়ে আপনাদের এলাকায় কখনো 2 দলের মধ্যে ঝগড়া হয়েছে? ফেসবুকের লেখা নিয়ে আপনাদের এলাকায় এরকম হয়েছে? আমার জানা এরকম বহু হয়েছে যে ফেসবুকের লেখা নিয়ে, ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে অনেক জায়গায় ঝগড়া হয়েছে। ঝগড়া নয়, শুধু খুনাখুনি পর্যন্ত হয়েছে। জাস্ট কি নিয়ে? ফেসবুকের লেখা নিয়ে। ফেসবুকের একটা কমেন্ট শেয়ার করছে, ফেসবুকের একটা পোস্ট শেয়ার করছে, এই ব্যাস। শুধু তাই নয়, ফেসবুকের পোস্ট নিয়ে জুলুম নিপীড়ন পর্যন্ত হয়েছে। এক কথা বলেন না কেন? আপনার ইচ্ছা হলে আপনি যে কোনো পোস্ট শেয়ার করতে পারেন নাই। বিগত সময়ে এরকম বহু আমরা দেখেছি যে একটু যদি কারো বিরুদ্ধে চলে যায় নিজের ফেসবুকের পোস্ট, তাহলে সাথে সাথে ডিজিএফআই আসে, ধরে নিয়ে গেছে। আমার ক্যান্টনমেন্টের পাশে ডিজিএফআই অফিস। আমরা জানি যে কিভাবে ছদ্মবেশে সবসময় ঘোরাফেরা করে। আমি তো ক্যান্টনমেন্টের খতিব হিসেবে আমি এই সব বিষয়গুলো আমি কোয়ালিফাই করে আমি জানি, কিন্তু এই বিষয়গুলো আমি জাস্ট এখন বলছি না। তো এই জন্য ফেসবুকের পোস্ট নিয়ে, ফেসবুকের লেখা নিয়ে পর্যন্ত কি হয়? সমালোচনা হয়, এগুলো নিয়ে ঝগড়া হয়। হয় কি হয় না? এজন্য যারা যুবক ভাইরা আছো ভালো করে শুনে নাও। অনেকে দেখবেন ফেসবুকে সময় কাটায়, রাত চলে যায়, ফজরের আজান হয়ে যায়, তখন সে ঘুমাতে যায়। আহা, কিভাবে যে সময় নষ্ট করে ফেললা, এগুলো তুমি নিজেও বুঝো না। মোবাইলের মধ্যে মধ্য থাকে, ঘুম ঠিক নাই, খাদ্যাভ্যাস ঠিক নাই, নিজের কোনো কিছুর রুটিন ঠিক নাই। এরকম হয় কি না? কথা বলেন না কেন? খবরদার সময় নষ্ট করো না, কারণ সময়টা আল্লাহর দেয়া সবচাইতে বড় মূলধন, সবচাইতে বড় নেয়ামত। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সর্বপ্রথম তারা আফসোস করবে সময় নিয়ে। কি নিয়ে? তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আফসোস, আমার ফিরে আসা সময়গুলোকে যদি আমি আবার ফিরে পেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত, হায় আফসোস, আমার ফেলে আসা সময়গুলোকে যদি আমি আবার ফিরে পেতাম। এজন্য সময় নিয়ে আফসোস করবে, সময় নিয়ে সময় নষ্ট করবেন না। অযথা কথাবার্তা, বেহুদা তর্ক, এগুলো করা যাবে? কথা বলেন, করা যাবে? আমার মা বোনরা মহিলা প্যান্ডেল থেকে শুনতেছেন, তাদেরকে বলতে চাই, ভালো করে কানগুলো খাড়া করে শুনে নেন। অযথা তর্ক করবেন না, বেহুদা কথাবার্তা বলবেন না। মনের ইচ্ছায় মুখ দিয়ে যা আসে যাচ্ছে তাই বলা যাবে?
কথা বলেন বলা যাবে? কারণ এই জিহ্বার অপব্যবহার করবেন না। এই জিহ্বার আঘাত, এই কথার আঘাত, এটা কিন্তু অস্ত্রের চাইতেও মারাত্মক। কথার আঘাত কি অস্ত্রের চাইতেও মারাত্মক। জান্নাতে আপনি যাবেন, আপনার জবান ঠিক তো আপনার জান্নাতও ঠিক, ঠিক কিনা বলেন? এই জবানের অপব্যবহার করবেন না, এই জবান দ্বারা যাচ্ছে তাই বলবেন না। কেউ আপনারে গালি দিছে, কেউ আপনারে কষ্ট দিছে, তাকেও আপনি গালি দিবেন না, কারণ মন্দের জবাব মন্দ দিয়ে নয়, ভালো দিয়ে দিতে হয়, ঠিক কিনা বলেন? মন্দের জবাব মন্দ দিয়ে দিবেন না, ভালো দিয়ে দিতে হয়। আপনার মুখে যা আসছে তাই আপনি বলে ফেলবেন না। কিন্তু আমরা দেখেছি এই জবান দিয়ে, এই জবানের অপব্যবহার কিভাবে হয়েছে। এই জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে বহু নিরপরাধ আলেমকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। কথা বলেন না কেন? এই মিথ্যা সাক্ষী দিয়ে এই জবানকে অপব্যবহার করে এই বাংলাদেশের যাকে আপসীর নেত্রী বলা হয় তাকেও 6টা বছর জেলখানার প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছিল। কথা বলেন না কেন? এই জবানের অপব্যবহার করে এই বাংলাদেশের কোরআনের পাখি যাকে বলা হয় নিরপরাধ আলেম 12টি বছর জেলখানায় বন্দি করে শেষ পর্যন্ত তাকে শহীদ করা হয়েছে। শাহাদাতের পেয়ালা তিনি পান করেছেন, ঠিক কিনা বলেন? জুলুম চলেছে, অত্যাচার চলেছে, অন্যায় চলেছে, কারণ তাদের মাথা ব্যথা ছিল। তাদের মাথা ব্যথা সবসময় তাকে নিয়েছিল, যদি ছাড়া পায় কোনোভাবে, যদি ক্ষমতা আমাদের চলে যায়, কারণ তারাও জানতো আমাদের গদির নিচে মাটি নাই। কথা বলেন না কেন? তারাও জানতো আমাদের গদির নিচে মাটি নাই। এজন্য শেষ পর্যন্ত আমাদের কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা সকলেই এই কোরআনের পাখির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেয়, আল্লাহ যেন তার পরকালটা সুন্দর সুশ্রী করে দেয়। পড়ে না আমি? বাংলাদেশের আপসহীন নেত্রী আপনারা অনেকেই চিনেন, বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, তাই না? যাকে আপসহীন নেত্রী বলা হয়, আসলেই তিনি আপসহীন নেত্রী। কারণ গত ফ্যাসিস্টের আমলে তিনি কখনো ফ্যাসিস্টের সাথে কি করেন নাই, হাত মেলান নাই। তিনি চাইলে পারতেন যে ঠিক আছে, আমাকে যতটুকুই দিলা তত আসন নিয়ে আমি কি করি, নির্বাচন করে আমি জাস্ট কোনোভাবেই দেশে একটা চলতে ফেললেই হতো। কিন্তু না, তিনি কখনো কি করেন নাই, আপোষ করেন নাই, অন্যায়ের সাথে কখনো মাথা নত করেন নাই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন। পড়ে না আমিন? কিন্তু এখন দেখা যায় কিছু, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কিন্তু কিছু লোক আছে যারা এই নাম, খ্যাতি, ফেম এগুলো ব্যবহার করে এর ইজ্জত, এই দলটার ইজ্জত হারা করতেছে, ঠিক কিনা বলেন? এই দলটার সুনাম নষ্ট করতেছে। এজন্য তাদেরকে বলতে চাই বিনয়ের সাথে, যারা শুরু থেকে এ পর্যন্ত যারা নিজেদের সময়কে কুরবানি দিয়েছে, নিজের জীবনের এই দলের ইজ্জত রক্ষার্থে নিজের জীবনের ব্যাক সময় তারা কি করেছে, কোরবানি দিয়েছে, এই তাদের অর্জন করা এই সুনামটা আপনারা নষ্ট করেন না। এই দলের সুনাম রক্ষার্থে যেই জায়গায় যেখানে সেখানে আপনারা কি করিয়েন না, কথা বলে না কেন, কি করিয়েন না? তাহলে দেখা যাবে জনগণ আপনাদেরকেও উচ্ছেদ করতে দেরি করবে। এটা জাস্ট একটু আমি আমার আন্তরিকতা থেকে বললাম আর কি, আপনারা এটা অন্য মাইন্ডে নেবেন না। এজন্য আমরা আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জি, আপসহীন নেত্রী, তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার নিয়ামত দান করে, শেফা আজেলা কামেলা কুল্লিয়া দান করে। পড়ে না আমিন? এজন্য আমার ভাইয়েরা এই জবান দিয়ে যাচ্ছে তাই বলা যাবে, কথা বলেন বলা যাবে। কেউ আপনারে কষ্ট দিলে আপনিও তাকে হাসি মুখে এটা মেনে নিবেন। কেউ আপনাকে গালি দিছে, আপনি তাকে গালি দিবেন না। দেখবেন যে আপনার একেবারে সবচাইতে গৌর শত্রু 24 আওয়ার্স শুধু আপনার বদনাম করে, 24 আওয়ার্স আপনার বদনাম করে। আপনি যদি তাকে দেখা হলে একটা মুচকি হাসি দেন, সালাম দেন, দেখবেন আপনার অন্তরে তার জন্য দিল দরিয়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তার অন্তরে আপনার জন্য কি হয়ে যাবে, দিল দরিয়া হয়ে যাবে। এজন্য কেউ কষ্ট দিলে হাসি মুখে মেনে নিবেন, সালাম দিবেন, গালি দিলে সালাম দিবেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এটা হচ্ছে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য। এবার 3 নম্বরে আসেন। আল্লাহ বলছেন আমার মুমিন বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার মুমিন বান্দা হলো তারা রাতের বেলা আজে বাজে কাজ না করে আল্লাহকে সিজদা দিয়ে রুকু করে রাত
কাটায় দেয় যারা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। তাদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। তারা আল্লাহর ভয়ে রাতের বেলা ভয় ও আশা নিয়ে তারা তাদের রবকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি ওয়া হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা রং ঢং করে না, অযথা গল্প গুজব করে, অযথা সময় নষ্ট করে না। রাতের বেলা তারা সিজদা দিয়ে রুকু করে রাত কাটায় দেয়। ওয়া বিল আসহারি ওয়া হুম ইস্তাগফিরুন। সিজদায় গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, রবের কাছে প্রার্থনা করে তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়, মাফ চায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া বিল আসহারি ওয়া হুম ইস্তাগফিরুন। এটা হচ্ছে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য। সুজদা ওয়া কিয়ামা। রাতের বেলা তারা কি করে? সিজদায় গিয়ে তারা তাদের রবকে ডাকতে শুরু করে দেয়। কিন্তু এখনকার আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে সিজদা দিবে তো দূরের কথা, আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, ইবলিস শয়তান কয়টা সিজদা দেয় নাই? কথা বলেন কয়টা? একটা সিজদা দেয় নাই। কোরআনে আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে তুলে ধরছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে বলা হলো সেজদা দিতে। ইবলিস যুক্তি দাঁড় করালো। কি দাঁড় করালো? কথা বলেন না কেন? ইবলিস কি দাঁড় করালো? যুক্তি দাঁড় করালো যে আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি। আগুনের কাজ হচ্ছে ওপরের দিক ওঠা, আর মাটির কাজ হচ্ছে নিচে যাওয়া। আমি তার চাইতে বড়, আমি তার চাইতে সম্মানিত, আমি তাকে সিজদা দিব না। আল্লাহ এটা পছন্দ করলেন না, কারণ ইসলামের মধ্যে কোনো যুক্তি এগুলো চলে না। এ কথা বলে না কেন? ইসলামের কোনো বিধান এটা যুক্তি দিয়ে চলে না। এজন্য যারা নামের পরে যুক্তিবাদী লাগায়, কথা বলেন না কেন? নামের পরে কি লাগায়? যুক্তিবাদী। এগুলো আছে না, এগুলো সব হচ্ছে ভণ্ড আর মূর্খ। ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে কোনো যুক্তিবাদীর ঠাঁই, ইসলামের মধ্যে যুক্তিবাদীর ঠাঁই আছে? আল্লাহ যুক্তি পছন্দ করেন না, এটা ইসলামের মধ্যে নাই। নামের আগে কত টাইটেল দেখা যায়, শাহে রাব্বানি, শাহে জিলানি, সারা গায়ে। কথা বলেন না কেন? সারা গায়ে যেগুলো নামের আগে এরকম লকব থাকে, সবচাইতে বেশি লকব থাকে, টাইটেল থাকে, সবগুলো হচ্ছে ভণ্ড আর টাকা। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের নামের আগে কোনো লকব ছিল, কোনো টাইটেল ছিল? কথা বলেন না কেন? স্বয়ং বিশ্বনবী যখন চিঠি লিখতেন, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চিঠি লিখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাও লিখতেন না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন এটা যখন অমুসলিম ইহুদিরা যখন এটা আপত্তি করলো, আল্লাহর রাসূল বললেন, আলী রাসূলুল্লাহ এটা কাটিয়ে দাও। আলী কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমতা নাই এই রাসূল শব্দটাকে কাটার, আপনি কেটে দেন। নবীজি এই লেখাটা নিয়ে সাথে সাথে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। যখন অমুসলিমদের কাছে চিঠি লিখতেন মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা লিখতেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর আমার আপনার নামের আগে কত টাইটেল থাকে, ঠিক কিনা বলেন? সবগুলো হচ্ছে ভণ্ড আর টাকা। এজন্য যারা নামের আগে যুক্তিবাদী লেখায়, তাদের কাছে খবরটা পৌঁছায় দেবেন, ইসলামে কোনো যুক্তিবাদীর ঠাঁই এটা আল্লাহ পছন্দ করেন না। কারণ ইবলিস যখন যুক্তি দিল, আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস তুমি যুক্তি দাঁড় করিয়েছে, যাও, তুমি অস্বীকার করার কারণে তোমাকে কাফের বানানো হলো। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। ইবলিস একটা সিজদা দেয় নাই, হয়ে গেল কি? কাফের। এবার একটু চিন্তা করেন, আমি আপনি দৈনিক কতবার সিজদা দিয়ে না দিয়ে আল্লাহর সাথে কুফরি করছি। কথা বলেন না কেন? জোহরের সময় বলা হলে বলে হুজুর এখনো গোসল করি নাই, গোসলটা করে আসি। আসরের সময় বলা হলে বলে হুজুর বাজারে অনেক কাজ আছে, একটু বাজার থেকে আসি। মাগরিবের সময় হয়ে গেলে বলে হুজুর পরব, কাপড়টা ভালো নি। কথা বলেন না কেন? এশারের সময় বলা হলে বলে হুজুর বাসায় একটু কাজ আছে, ছেলে মেয়েগুলোকে একটু পড়াতে বসতে হবে। ঠিক কিনা বলেন? এই যারা এরকম নামাজের বেলায় দোহাই দেয়, নবীজি বলেছেন মান তারাকাস সালাতা জিহারান, যারা নামাজের অজুহাত দেন, নবীজি তাদের ব্যাপারে বলেছেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তারা আল্লাহর সাথে কুফরি করে। কুফরি মানে আপনার ঈমান চলে গেছে, আপনার ঈমান থাকে না। মান তারাকাস সালাতা জিহারান,
এজন্য খবরদার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? এক কথা বলেন না, কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এজন্য নামাজের সাথে কোনো কিছুর তুলনা হয় না, ঠিক কিনা বলেন? যার ভেতরে নামাজ নাই তার ভেতরে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? যে নামাজের বোঝে না, নামাজের মজা বুঝবে না, সে ইসলামেরও মজা বুঝবে না। আপনি নিজে নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়বে আপনাকে দেখে দেখে। কথা বলেন না কেন? আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়বে। আপনি নামাজ পড়েন, আপনাকে দেখে দেখে আপনার মেয়ে নামাজ পড়বে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি নামাজ পড়েন। আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে এগুলো এখন নাই, নামাজ। এজন্য আমার ভাইয়েরা, নামাজকে সব বিষয়ের উপর প্রাধান্য দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? ওটা তো ভালো করেই বলবেন। বলে হুজুর নামাজ পড়ে না তো কি হয়েছে, ইমান তো ঠিক আছে। বলে এগুলো বলে আপনাদের এলাকায়, নামাজ পড়ে ঠিক কি হয়েছে, ইমান তো ঠিক হয়েছে। ও নামাজ পড়ে আপনাদের মুসল্লিরা কি করতে পারছে? ওই জায়গার অপরের কষ্ট দেয়, ওই জায়গার টাকা বেড়ে দিয়েছে। আবার মসজিদে দেখা যায় প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে আপনার পিছনে, আবার দেখা যায় ওই লোকের কষ্ট দিছে না। যার ইবাদত, প্রত্যেকটা ইবাদত স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা সবকিছু গুণাগুণ করবেন, ঠিক কিনা বলেন? স্বতন্ত্রভাবে হিসাব হবে, কে কারে কষ্ট দিয়েছে, কে কারে দুঃখ দিয়েছে, কে কার হক মেরে দিয়েছে। সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমনও তো হতে পারে সব কিছু থেকে সে ফিরে আসতে পারে, আল্লাহ তাকে এই নামাজের জন্য সব কিছু থেকে আল্লাহ মাফ করে দিতে পারেন, এমনও তো হতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নামাজকে সব বিষয়ের উপর প্রাধান্য দিবেন। নামাজকে কি করবেন? সব বিষয়ের উপর প্রাধান্য দিবেন। এজন্য আমার ভাইয়ের, আল্লাহ বলেছেন সুজদাম ওয়া কিয়ামাম, রাতের বেলা সিজদায় দাঁড়িয়ে যাও, রুকু করো, সিজদা করো, রুকু করো। কারণ নামাজের সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমরা নামাজ পড়বো কিভাবে? ঘুমাতে ঘুমাতে তো আমাদের গাল ফুলে যায়, ঠিক কিনা বলেন? অথচ বিশ্বনবী রাতের বেলা নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাদারা কাদামাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি রাতের বেলা তো দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করতেন, মাঝে মাঝে দাঁড়ানোর কারণে তার পা ফুলে যেত। আমার আপনার নামাজ নাই, আহা 5 ওয়াক্ত সালাত তো ভালো করে পড়ি না, আবার তাহাজ্জুদ কোত্থেকে পড়বো? পূর্বেকার লোকেরা, পূর্বেকার বুজুর্গদের রাতের রুটিনে নিয়মিত তাহাজ্জুদ সালাত ছিল, ঠিক কিনা বলেন? আমার আপনার রুটিনে তাহাজ্জুদ সালাত নাই, এজন্য বরকত নাই। এই কথা বলেন না কেন? আমার আপনার রুটিনে তাহাজ্জুদ সালাত নাই, এজন্য সংসারে অভাব অনটন লেগেই আছে। আমার আপনার রুটিনে তাহাজ্জুদ সালাত নাই, এজন্য রিজিকে বরকত পাই না, এজন্য রোজগারে, আয় রোজগারে বরকত পাই না, সংসারে একটার পর একটা অভাব অনটন লেগেই থাকে। এ কথা বলেন না কেন? এজন্য আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নফল সালাত বাড়িয়ে দেন, দেখবেন সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ঋণের বোঝা আপনাকে বাঁকা করে দিয়েছে, কোমর বাঁকা হয়ে গেছে, মেরুদণ্ড আল্লাহ তাআলা সোজা করে দিবেন, ঋণ আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির এক প্রিয় সাহাবী, নাম হচ্ছে আবু উমামা। নাম কি? আবু উমামা। মসজিদে একবার নামাজ ছাড়া, নামাজের ওয়াক্ত ছাড়া বসে আছেন। নবীজি আসলেন, এসে বললেন, কিরে আবু উমামা, নামাজ ছাড়া তুমি মসজিদে বসে আছো কেন? এখনো তো ওয়াক্ত হয় নাই। আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণ আমার কোমরকে ভেঙে দিয়েছে, আমার হৃদয়টাকে খান খান করে দিয়েছে, দুঃখ কষ্ট আমার জীবন থেকে সরে না। নবীজি বললেন, আবু উমামা, আমি তোমাকে কি এমন একটি আমল শিক্ষা দেব না যে আমলটি করলে পরে আল্লাহ তাআলা নির্মিষেই তোমার ঋণের বোঝা হালকা করে দিবে? আবু উমামা বলবেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিক্ষা দিবেন। নবীজি বললেন, ঠিক আছে আবু উমামা, আজ থেকে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখাল ওয়া গালাবাতিদ দাইনি ওয়ার রিজাল। যদি এই দোয়াটা নিয়মিত পড়তে পারো, তাহলে আল্লাহ তাআলা নিমিষেই তোমার ঋণের বোঝা হালকা করে দিবে। ঋণের বোঝা নাই মনে হয় আপনাদের? ঋণের বোঝা জর্জরিত আছেন, দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন, দুঃখে জর্জরিত আছেন, একটার পর একটা অভাব অনটন আপনার জীবনটাকে ছেয়ে ফেলেছে, এমন আছেন, এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখাল ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নিমিষে আল্লাহ তাআলা ঋণের বোঝা হালকা করে দিবেন, আপনার কোমরকে সোজা করে দিবেন। যত ঋণ হোক, চারদিক থেকে অন্ধকার আচ্ছন্ন অন্ধকার,
ছেয়ে ফেলেছে, কোথাও বেরোবার রাস্তা নাই, আল্লাহর ওপর ইয়াকিন রেখে ইত্তেবা রেখে আজ থেকে আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই দোয়াটা লিখবেন, ঋণ মুক্তির দোয়া, আবু উমামার দোয়া, কিংবা লিখবেন সাহাবীর কে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে যে আমলটি ঋণের জন্য শিক্ষা দিয়েছেন, ঋণ মুক্তির দোয়া লিখে আজকে অনলাইন ইউটিউবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সার্চ করবেন, দেখবেন এই দোয়াটা চলে আসবে। পারা যাবে না ইনশাআল্লাহ? সবাই আমার সাথে একবার আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখাল ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা একটু পরিচিত হয়েছে না? অনলাইনে শুনলে আপনারা আবার মনে করতে পারবেন না? শুধু তাই নয়, নবীজির আরেকজন প্রিয় সাহাবী মন খারাপ করে বসে আছেন, দুঃখ দুর্দশা পেরেশানি দেন, নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমলটি করলে পরে আমার ঋণ থেকে আমি মুক্তি পাবো, কারণ ঋণের বোঝা আমার জীবনটাকে পিষে ফেলেছে, আমার কোমরকে বাঁকা করে দিয়েছে। নবীজি তাকে শিক্ষা দিলেন, যাও আজ থেকে এই দোয়াটা নিয়মিত পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা নিয়মিত পড়বা, দেখবা ঋণের বোঝা আল্লাহ তাআলা তোমাকে হালকা করে দিয়েছে, তোমার কোমরকে সোজা করে দিয়েছেন। সাহাবী এক সপ্তাহ আমল করলেন, এসে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাত্র এক সপ্তাহ আমল করেছি, আল্লাহ তাআলা আমাকে ঋণ থেকে শুধু মুক্তই করেন নাই, আমার অসহায় অবস্থা দূর করে দিয়েছেন, আমার দুঃখ পেরেশানি দূর করে দিয়েছেন, আমার দুর্দশাগ্রস্ত ছিলাম, আল্লাহ তাআলা এটা থেকে আমাকে পরিত্রাণ দান করেছেন, ঋণের বোঝা আল্লাহ তাআলা বা গায়বীভাবে হালকা করে দিয়েছে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন। তাহলে দুইটা দোয়া মনে থাকবে না? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। শুধু তাই নয়, কিছু আমল আরো দিয়ে যাই, যারা চলে গেছে তারা তো পাবে না, কিন্তু আপনারা ভালো করে বুঝে নেন, কারো যখন দুঃখ দুর্দশা হবে কি হবে? কথা বলেন, কি হবে? কারো যখন দুঃখ দুর্দশায় কিছু হারিয়ে ফেলবে, কেউ যখন দুঃখ দুর্দশায় কিছু হারিয়ে ফেলবে, ওই দুঃখ দুর্দশায় সে যেটা হারাবে তার চাইতে দ্বিগুণ দিয়ে আল্লাহ তাআলা তাকে বদল করে দিবেন, পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, আসতে পড়েন। দুঃখ দুর্দশা আপনি কি হারিয়েছেন, এই দোয়াটা পড়েন, তার চাইতে দ্বিগুণ দিয়ে আল্লাহ তাআলা বদল করে দিবেন, আপনাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী আবু সালামা উহুদ যুদ্ধে ইন্তেকালের পর উনি অত্যন্ত ব্যথিত হলেন, দুঃখ পেলেন, কান্না করতে শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি নবীজির চমৎকার এই দোয়াটা মনে করলেন, আরে নবী তো শিক্ষা দিয়েছেন, যদি দুঃখ দুর্দশা আমি এই দোয়াটা পড়ি তাহলে আর চাইতে দ্বিগুণ দিয়ে আল্লাহ তাআলা বদল করে দিবেন। তিনি দোয়াটা মনে পড়ে গেল, তিনি পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারেন না আপনারা? সবাই আমার সাথে পড়েন, কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পড়তে লাগলেন আর ভাবতে লাগলেন, ব্যথিত হলেন। ব্যথিত হতে হতে তিনি বলতে লাগলেন, আহারে আমি যেটা হারিয়েছি, আমার স্বামী এত অত্যন্ত প্রিয় স্বামী ছিল, উত্তম স্বামী ছিল, আমার স্বামীর চাইতে ভালো স্বামীকে আর আমি মদিনাতে খুঁজে পাবো, এটা ভাবতে লাগলেন। আর পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়তে লাগলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এটা পড়তে লাগলেন। দেখে গেল এই দোয়াটা পড়ার কারণে আবু সালামা ইন্তেকালের পর কিছুদিন যেতে না যেতেই স্বয়ং বিশ্বনবী বিয়ের প্রস্তাব পাঠালেন উম্মে সালামার কাছে। সুবহানাল্লাহ, আরো বাড়িতে পড়েন আর চিৎকার করবেন সুবহানাল্লাহ। তিনি ভাবলেন, আহারে আমার স্বামী এত ভালো স্বামী ছিল, এত উত্তম স্বামী ছিল, আমি কি এর চাইতে ভালো স্বামী এই মদিনাতে আর খুঁজে পাবো? আমার স্বামীর মতো স্বামী তো এই পৃথিবীতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। যখন এই দোয়াটা পড়লেন, কিছুদিন যেতে না যেতেই এই পৃথিবীর দু জাহানের বাদশাহ, দু জাহানের যাকে সর্দার বলা হয়, দু জাহানের যিনি উত্তম আদর্শ মানুষ, যিনি আমাদের জন্য আদর্শ, স্বয়ং বিশ্বনবী তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। এজন্য আপনি দুঃখ দুর্দশায় কি হারিয়েছেন আপনি পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি পড়েন, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। পড়েন, দুঃখে যা হারিয়েছেন এর চাইতে দ্বিগুণ বেশি দিয়ে, কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাইলে রাজি আছেন তো এটা পড়তে? আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন।
এজন্য আমার ভাইরা, তাহলে এখন থেকে তাহাজ্জুদের জায়নামাজে সিজদায় গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আয় আল্লাহ নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাবেন, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এবার আসেন 4 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আপনি যখন বেশি ইবাদত করবেন, তাহাজ্জুদ গুজার, আপনার ভেতরে অহংকার চলে আসতে পারে, আমার চাইতে বেশি ইবাদতওয়ালা তো আর কেউ নাই, আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তাহাজ্জুদও মিস দেই না, দানও করি, সদাকাও করি, উমরাও করি, প্রতি বছর হজও করি, আমার তো কোনো কিছু মিস নাই, যাকাতও দেই, আমারে আবার জান্নাতে যেতে ঠেকায় কে? এরকম অহংকার চলে আসতে পারে কিনা? আল্লাহ বলছেন না, আমার রহমানের বান্দারা তারা তাদের ইবাদত দিয়ে জান্নাতের আশা করে না, বরং তারা তাদের ইবাদতের পাশাপাশি আল্লাহর দয়ারও আশা করে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলছেন আমার রহমানের বান্দারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। তারা আল্লাহর দয়ার আশা করে, সেটার পাশাপাশি তারা আল্লাহর কাছে কঠিন ভয়াবহ জাহান্নাম থেকে পানা চায়। তারা বলে, আমার রব, সর্বনাশা জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দান করেন। যারা বলে কি, ইন্না আযাবাহা কানা গারামা, আয় আল্লাহ জাহান্নামের কঠিন ভয়াবহ গারামা থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। গারামা বুঝেন? এই গারামা বুঝেন? আমি যখন উমরায় গিয়েছিলাম, উমরায় যাওয়ার পর এক সৌদি গভর্নমেন্টের এক লোক পরিচয় দিয়ে আমাদেরকে উমরাতে প্রায় 2 ঘন্টা বাসের মধ্যে বসে আমাদেরকে হয়রানি করেছিল, যে কোনো একটা বিষয় নিয়ে আমাদেরকে কি করেছিল, হয়রানি করিয়েছিল। যখন আমরা 999-এ কল দিলাম, পুলিশকে কল দেওয়ার সাথে সাথে পুলিশ আসলো, আসার পরে তার কার্ডও ছিল, সে নিজেকে পরিচয় দিয়েছিল সৌদি গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক, সে পরিচয় দিয়েছিল। কিন্তু আমরা তখন বুঝতে পারি নাই প্রথমে, পরবর্তীতে যখন আমরা বুঝলাম, আমাদের সন্দেহজনক মনে হলো, তখন আমরা পুলিশকে কল দেওয়ার সাথে সাথে কি আসলো, পুলিশ আসলো। আপনারা যারা সৌদি আরবে হজ কিংবা উমরা করেছেন, আপনারা জানেন সৌদি আরবের গভর্নমেন্ট কিংবা সৌদি আরবের সরকার সবচাইতে বেশি সম্মান আর মর্যাদা দেয় কাদেরকে? হাজিদেরকে। কাদেরকে হাজি মর্যাদা দেয়? হাজিদেরকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেয়। আমরা ওই লোকটাকে বেশি সবসময়, প্রায় যতক্ষণ সে আমাদেরকে হয়রানি করেছে, সবচাইতে বেশি এই কথাটা বলেছি, না দুয়ুফুর রহমান নাহনু দুয়ুফুর রহমান, আমরা আল্লাহর ঘরের মেহমান, তুমি আমাদের সাথে এমন করছো কেন? তারপরে সে আমাদের সাথে অস্বাভাবিক আচরণ করেছে, যেটা বাংলাদেশের চাটুকার দালালরাও করে না। যখন আমাদের সন্দেহ হলো, আমরা 999-এ কল দিলাম, সাথে সাথে আসলো পুলিশ। আসার পর তার যখন কার্ডটা সাথে সাথে নিল, নেওয়ার পর পুলিশ সাথে সাথে তার 2 হাতে হ্যান্ডকাপ বড়িয়েছে এবং তাকে যেটা দিল সেটার নাম হচ্ছে গারামা, মানে শাস্তি দিল, জরিমানা করলো। কি নাম সেটা? গারামা। এই জন্য যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানবেন না, অবাধ্যাচরণ হবেন, আল্লাহর আদেশ নিষেধ মানবেন না, কিয়ামতে জাহান্নামে যখন যাবেন আপনাদেরকেও কি দেয়া হবে? 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে আপনাদেরকেও গারামা দেয়া হবে। এজন্য যারা মুমিন বান্দা তারা আল্লাহর কাছে দোয়া করে, ইন্না আযাবাহা কানা গারামা, আয় আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে, গারামা থেকে আপনি আমাদেরকে কি দান করেন? মুক্তি দান করেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ আমাদের কাছে চায়, আমরা আটকা পড়ে যাব, ধরা পড়ে যাব। কিন্তু কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ইচ্ছা করেন, কিয়ামতে তার আমলনামা হাতে নেবেন, হিসাব নিকাশ দেখবেন, কোন রকম যাচাই বাছাই না করে ক্ষমা করে মাফ করে দিয়ে তাকে জান্নাতের ভেতরে ঢোকায় দিবে। রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। এজন্য নিজের আমল দিয়ে জান্নাতে চলে যাবেন, নিজের ইবাদত দিয়ে জান্নাতে চলে যাবেন, দান সাদাকা দিয়ে জান্নাতে চলে যাবেন, নিজের যাকাত এগুলো দিয়ে জান্নাতে চলে যাবেন, হজ উমরা দিয়ে জান্নাতে চলে যাবেন। সুযোগ আছে? কথা বলেন আছে? আরে মেয়ে, আপনি আমি কে? কোথাকার কোন মফিজ আপনি আমি? স্বয়ং বিশ্বনবী দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন। স্বয়ং বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আয় আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আপনি আমি কোথাকার মফিজ, কোথাকার কি, আপনার তো খবরই থাকবে না, আমার তো খুঁজে পাওয়াই যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি আমাদেরকে পরিত্রাণ দান করিয়েন, মুক্তি দান করিয়েন, হেফাজত করিয়েন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? আলোচনা চলবে না ছেড়ে দিব? এই যে ওঠা বসা করতেছেন, ভাল লাগতেছে আপনাদের?
ঠান্ডা তো অলরেডি বেশি লেগে গেছে না, আর কষ্ট দিন আপনাদেরকে। তাইলে কয়টা আলোচনা শুনলাম আমরা? মূল পয়েন্ট 12টা পয়েন্ট ছিল আল্লাহর মুমিন বান্দাদের। কিন্তু যা অবস্থা আপনাদের, আপনারা তো আস্তে আস্তে উঠে চলে যাচ্ছেন, মানে আমাকে বিদায় দিয়ে বোঝাতে চাচ্ছেন হুজুর আর কত, আজকে ছেড়ে দেন। এজন্য আজকে যে পয়েন্টগুলো শুনলাম এগুলোই থাক, বাকিগুলো যদি কখনো তৌফিক হয় শোনাবো, আর যদি তৌফিক না হয় বাকিগুলো আপনারা দেখে নেবেন সূরাতুল ফুরকানের শেষের দিকে। সূরাতুল ফুরকানের কোন দিকে? 63 নম্বর আয়াত থেকে শুনে নেবেন আপনারা। প্রথম যেটা শুনলাম, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য মনে আছে? আল্লাহর প্রিয় বান্দারা কি হয় না? অহংকারী হয় না। মনে আছে না গেছে? চলেন একটু রিমাইন্ডার দিই, একটু মেমোরাইজ করি। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দারা কি হয় না? অহংকারী হয় না। 2 নাম্বার, আল্লাহর প্রিয় বান্দারা অযথা তর্কে লিপ্ত হয় না, ঝগড়া করে না, জাহেলদের সাথে কি হয় না? তর্কে লিপ্ত হয় না। 3 নাম্বার, আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলায় সুজদা ওয়া কিয়ামা, সিজদা করে এবং কিয়াম করে। কিয়াম বোঝেন তো? নামাজে দাঁড়িয়ে যায়। 4 নাম্বার, আল্লাহর প্রিয় বান্দারা নিজেদের আমল দিয়ে জান্নাতের আশা করে না, বরং তারা কি করে? আল্লাহর দয়ার আশা করে। জাহান্নামের আযাব থেকে, সর্বনাশা জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চায়। অবস্থান আবাসস্থল হিসেবে যেটা অত্যন্ত ভয়ানক। আল্লাহ এই সর্বনাশা জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দান করিয়েন। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন।